পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের গল্প। এটি আসলে গল্প না বলে এটা সত্য ঘটনা বলা যেতে পারে। আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগেকার কথা। গ্রামটির ৮০% মানুষের জীবিকা নির্ভর প্রধান উৎস ছিল কৃষিকাজ। গ্রামটি বেশ সচ্ছল ছিল। গ্রামের এক প্রান্তে একটি মাঠ ছিল, আর মাঠের পাশেই ছিল বিশাল এবং শত বছর পুরাতন একটি আম গাছ। আসলে শত বছর পুরানো বলাটা হয়তো ভুল হতে পারে, কারণ ওটা কত পুরানো ছিল তা হয়তো গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তিটি বলতে পারবে না। গাছটির গোড়ায় বেশ বড় একটি কোঠার ছিল, আর ওই কোঠারে বাস করত এক পাগল। সব সময় সে কোঠারের ভেতরে থাকতো। যখন তার খাবারের দরকার হতো, শুধু সে তখন বের হতো। গ্রামের কাউকেই সে কোনো রকমই জ্বালাতন করতো না, আর গ্রামের সবাই তাকে খাবার দিত। সেই জ্বালাতন করতো না বলেই কেউ তাকে ঘাটাতেও যেত না। মাঝে অবশ্যই গ্রামের কিছু দোষী ছেলে দেখতে গিয়েছিল সেই আসলে সারাদিন গাছের কোঠারে কি করে, কিন্তু তারা দেখতে পায় না সে সব সময় বসে থাকে। তো তাদের অতি উৎসাহে ভাটা পড়ে তার আর দেখতে যায় না। তো এইভাবে সবাই বেশ শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন গ্রামের কিছু গুরুজন সবাইকে ডেকে সিদ্ধান্ত নিল যে আমরা তো আল্লাহর রহমতে সবাই বেশ সচ্ছল, তাই সবাই মিলে গ্রামে একটি মাহফিলে আয়োজন করি। ওখানে একটি কথা বলা হয়নি। গ্রামটি পশ্চিমবঙ্গে হলেও এটি মূলত ছিল মুসলিম প্রধান। তো সবাই কাছ থেকে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করা হলো। প্রধান বক্তা হিসাবে দাওয়াত দেওয়া হলো ফুরফুরা শরীফের বড় হুজুর সাহেবকে। নির্দিষ্ট দিনে যথারীতি মাহফিলে শুরু হয়ে গেল। অনেকেই হয়তো দেখে থাকবেন যে মাহফিলে কেউ কেন্দ্র করে মাহফিলের আগে পাশে বেশ কিছু ছোট ছোট খাবারের দোকান, মনোহারীর দোকান বসে। এখানেও ওই ব্যতিক্রম হলো না। বড় হুজুরের কেবলা যখন স্টেজে উঠলেন, ঠিক ওই সময় সেই পাগলটি মাহফিলে প্রবেশ করলো এবং একটি খাবারের দোকানে সামনে হাত পেতে খাবার চাইল। দোকানি তখন জিলাপি ভাজছিল। দোকানি তাকে না দেখার ভান করলো। পাগলটি আবার চাইলো। এইভাবে ৩-৪ বার চাওয়ানোর পর দোকানি রাগ করে কড়াই থেকে ফুটন্ত জিলাপি তার হাতের ওপর ছেড়ে দিল। তখন পাগলটি চিৎকার করে উঠল, জ্বলে গেল, জ্বলে গেল। পাগলটি তখন ঘুরে দৌড়াতে লাগলো। পাগলটি তখন দৌড়াতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, জ্বলে গেল, পুড়ে গেল, সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আর এই কথাগুলি বড় হুজুরের কানে গেল। তিনি সঙ্গে সঙ্গে কমিটির লোক পাঠালো ঘটনাটা জানার জন্য। তারা এসে সব জানলো। সব শুনে হুজুর তাদের বললেন, সব সামিয়া নাকি তোমাদের ভাড়া করা? যদি তাই সেইগুলো দামি, সেইগুলো দ্রুত খুলে ফেলো আর সবাই সেই সরে যেতে বলো। আর এই পাগল কোথায় থাকে সে যেন আমার সাথে আসে, দেরি হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো হুজুর আম গাছটার কাছে যখন গেলেন, তখন দেখলেন কোঠার জন্য ওখানে কেউ নেই। ওদিকে ৪-৫টি সামিয়ানা খুলতে সেই দোকান থেকে কিভাবে যেন আগুন লেগে গেল, আর সঙ্গে সঙ্গে আগুন চারপাশে ছড়িয়ে গেল। সেই আগুনে আর কারো কোনো ক্ষতি না হলেও শুধুমাত্র সেই দোকানি বাঁচতে পারল না, পুড়ে মারা গেল। পরে হুজুরের কাছ থেকে জানা গেল সে যে কোনো সাধারণ পাগল ছিল না, সে ছিল আল্লাহর পাগল। সে শুধু ওই কোঠরের বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো। হুজুর যাবার সময় বলে গেলেন, তোমরা আজ এমন একজনকে হারালে যার ক্ষতিপূরণ কখনোই করতে পারবে না। পরিশেষে শুধু এতটুকুই বলবো যে আমরা অনেক সময় পাগল ভেবে খারাপ ব্যবহার করে ফেলি। আসলে এটা করা ঠিক না, কারণ কে আল্লাহর পাগল আর কে সত্য পাগল এটা আমরা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবো না। তাই বলছি, তাদের সাহায্য যদি না করতে পারি, আমাদের দ্বারায় তাদের যেন কোনো ক্ষতিই না হয়।